নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? সবসময় ভালো থাকবেন। বন্ধুরা, আজ আমি করব তিল পোস্তর বড়া। পোস্ত দিয়ে বড়া খায় সচরাচর। তা আমাদের মতো সাধারণ ঘরে এত পোস্ত কেনা, এতটা যা দাম পোস্তের, সেই হিসেবে আমি পোস্তর সঙ্গে তিল অ্যাড করেছি। এই যে এখানে আমি ঘন্টাখানিক আগে পোস্ত আর তিল আমি ভিজিয়ে রেখেছি। তাই তিল পোস্ত বড়া করতে কী লাগবে? তিল পোস্ত এবং পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ আর একটু বেসন আর লবণ। তা আমি প্রথমে এই তিল পোস্তকে একদম মানে আধা ভাঙা করে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে পোস্ত আর তিল আমার বাটা হয়ে গেছে। আমি কিন্তু খুব একদম মিহি করে বাটিনি। এখন আমি এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি হলুদ দিয়ে করব। হ্যাঁ, আমার হলুদ ছাড়া সেরকম একটা খাই না আমরা, সেই জন্য পছন্দ হয় না। একটুখানি পরিমাণ মতন একটু বেসন দিয়ে দিলাম। এবার ভালো করে চটকে নেব। বন্ধুরা, এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এরকমভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। আর এখানে আমি কিছু শুকনো পোস্ত নিয়েছি। এবার এই পোস্তটার মধ্যে আমি একটু কোটিং করে নেব। এরকমভাবে আমি কোটিং করে এরকমভাবে আমি সব গড়ে নেব। আবারও আমি করছি। বন্ধুরা, সবসময় অনেক পোস্ত দিয়ে না খেয়েও আপনারা একবার আমার মতন আমি যেরকমভাবে করলাম এরকমভাবে করে দেখবেন, খেতেও কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে করি। সবসময় যে পুরো পোস্তটা দিতে হবে এছাড়াও, এই তিল ছাড়াও পোস্তর মধ্যে বাদাম দিয়েও কিন্তু করা যায়। বাদামটাকেও শিলনোড়ায় বেটে পোস্ত বেটে ঠিক সেইভাবেও করা যায়। এরকমভাবে হয়ে গেলে এবার এভাবে আমি রেখে দেবো। করে খাবেন, দেখবেন ভালো লাগে খেতে কিন্তু। বন্ধুরা, আমার ওই পোস্ত দিয়ে আমি সব কিছু দিয়ে যে মাখিয়েছিলাম তিল পোস্ত, হ্যাঁ, তা আমি এখন আমার এতগুলো হয়েছে। এখন আমি কড়াইয়ে ভেজে নেব তেল গরম করে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পোস্তর বড়াগুলো দিয়ে দেবো। লাল লাল করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, ভাজা হচ্ছে, উপর থেকে কিন্তু পোস্তগুলো বোঝাই যাচ্ছে। বন্ধুরা, আমার এই তিল পোস্তর বড়া হয়ে গেছে। দেখুন, আমি যে পরে পোস্ত দিয়ে কোটিং করেছি, পোস্তগুলো পুরো দেখা যাচ্ছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আমরা প্রত্যেকে একসাথে এগিয়ে যাব, একসঙ্গে পথ চলবো। আমরা প্রত্যেকের পাশে আছি। রাখছি, আজকের মতন শেষ করছি। কেমন? ভালো থাকবেন।